5ই আগস্টের পূর্বে বাংলাদেশ একটি ইন্ডিয়ার করিডোরে পরিণত হয়েছিল, সিকিম বা ভুটানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই তৎকালীন সময়ে নব্য লেডি কিলার শেখ হাসিনা ছিলেন ভারতের এবং নরেন্দ্র মোদীর গৃহপালিত দোসর এবং গৃহপালিত সরকার। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের কোনো মানুষ স্বাধীন ছিল না। বাংলাদেশ ছিল একটি সেন্ট্রাল কারাগারে পরিণত হয়েছিল। আপনারা জানেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 60,000 মামলা, 1 লক্ষাধিকের উপর আসামি। আপনার এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে আসলে মানুষ স্বেচ্ছায় ঘর থেকে বাইরে হতে পারেনি। স্বামী স্ত্রী তার ছেলেমেয়ের নিরাপত্তায় হীনতায় ভুগছিল। এরকম একটি পরিস্থিতিতে জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন, চৌধুরী ইলিয়াস আলী থেকে চৌধুরী আলম সহ বাংলাদেশে 1200 নেতাকর্মী গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে প্রায় 1200 নেতাকর্মী। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আজকে মামলা হামলার কথা তো বলেই ফেললাম। এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে তারপরও বিএনপি আসার বারবার বিএনপি নেতাকর্মীরা যখন 30শে মে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী দলের নেতাকর্মীরা আসার চেষ্টা করেছে, এসেছে, মামলার শিকার হয়েও বারবার আসার চেষ্টা করেছে। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির কোনো সম্পদ নয়, বিএনপির কোনো অ্যাসেট নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দেশের স্বাধীনতা এসেছে। তিনি মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার ছিলেন। তিনি এই বাংলাদেশকে একটি বটমলেস বাস্কেট থেকে আত্মনির্ভর বাংলাদেশ এবং ইমাজিন টাইগারে তিনি পরিণত করেছিলেন। শহীদ জিয়াউর রহমান দেশের সম্পদ। শহীদ জিয়াউর রহমানের হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের উন্নয়ন আপনার স্তম্ভিত করে ফেলা হয়েছিল। এবং আপনারা জানেন, এই গণতন্ত্র রোশানলে যাওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকে এই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 9.5 বছর এই আন্দোলন সংগ্রাম করে আবার গণতন্ত্র পুনরায় ফিরিয়ে এনেছিলেন। আজকে এই শহীদ জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, বেগম খালেদা জিয়ার 2030 ভিশন এবং জনাব তারেক রহমানের এই দক্ষিণ এশিয়ার নেলসন ম্যান্ডেলা হিসাবে যিনি খ্যাত এবং আধুনিক কার্ল মার্কস হিসাবে যিনি খ্যাত, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান আজকে 31 দফায় জাতির সম্মুখে দিয়েছেন। এটি জাতির একটি মুক্তির সনদ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি জনাব তারেক রহমান 31শে ডিসেম্বরের আগে দেশের ভোটের জোরালো দাবি করেছেন। দেশবাসী এই দাবির সাথে একমত। প্রায় 55টি রাজনৈতিক দল এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। আমরা অনতিবিলম্বে 31শে ডিসেম্বরের আগে জনগণের একটি নির্বাচনের জোরালো দাবি করছি ডক্টর ইউনূস সরকারের কাছে। আমরা